কিন্তু আজকে যদি সিগন্যালটা না দিতেন, উনি যদি একটা মামলা খাইয়ে আসতো না, পরবর্তীতে উনি লাইসেন্সও করতো, গাড়ির কাগজও করতো, কিন্তু হেলমেটও কিন্তু আর এই হেলমেট কাগজ, আচ্ছা কাগজ আর ড্রাইভিং এর কথা বাদ দিলাম, হেলমেট কার সেফটি? হেলমেট নিজের সেফটি। তাইলে পোলাপান আজকে চলে আসছি আবার একটা নতুন রোডে, বাট এই রোডটা মানে কিছুটা কেমন শুনবা, ওই যে নারকেল গাছের মতো। হে শুভ ভাই, আমাদের ওইখানে যে নারকেল গাছ আছে ওইখানকার মতো একদম সেম, দেখো একদম সেম, মানে একটু ডিফারেন্ট হবে বাট সেম আছে। ওইটা একটু সৌন্দর্য বেশি, আদার হলো এলাকা তো, আমাদের এলাকা, নিজেদের এলাকা না। কি হলো শুভ ভাই? জানে উনি গেল আবার রিটার্ন করতেছে কে? হয়তো বা উনি কোনো লোকেশন ভুলে গেছে, হয়তো ভুলে গেছে, আবার চলে আসতেছে কেন নি? তো আছে কোনো কাজে হয়তো। যাই বলো, এই জায়গা কিন্তু সুন্দর। বুঝলাম না, যেই যাইতেছে ওখান থেকে রিটার্ন চলে আসতেছে কেন, কাহিনী কি? বুঝলাম না তো বিষয়টা। আচ্ছা এই ভাইরা আসলে হয়তো বোঝা যাবে। ভাই ভাই কি হয়েছে, সমস্যা কি? আপনারা যেই যাইতেছেন ওখান থেকে রিটার্ন চলে আসতেছেন কেন? গাড়ি ধরতেছে, ওনারা মানা করলো। ওনারা মানা করতেছে। আচ্ছা চলো, আচ্ছা যান তাহলে, আপনারা অন্য রোড দিয়ে ঘুরে যান তাহলে, কি করার। চলো যাই দেখি তো। পুলিশে গাড়ি ধরতেছে, এটা ঠিক না, যত ভাইদের সাথে কথা বল। মানে পোলাপানের অবস্থা দেখছো শুভ ভাই, ওই পাশে গাড়ি ধরতেছে আর এরা এখানে বসে সিগন্যাল দিতেছে, এটা হইলো? ভাই এদিকে আসেন তো একটু, এদিকে আসেন। জি ভাই বলেন। আপনারা কি বললেন যে ওইখানে গাড়ি ধরতেছে, তাই তো? পুলিশে গাড়ি ধরতেছে। ওই পাশে কি গাড়ি ধরতেছে? জি জি পুলিশে গাড়ি গাড়ি ধরতেছে, ঠিক আছে। দেখলাম যে দুইজন পর পর চলে গেল, আপনারা নিশ্চয়ই সিগন্যাল দিছেন, এর আগে আরো দিছেন না? জি দিয়েছি। তাহলে আমি একটা জিনিস বুঝলাম না শুভ ভাই, যারা এই যে আমি বলি তোমার, যারা এই যে 2 লাখ 2.5 লাখ 5 লাখ 7 লাখ দিয়ে গাড়ি কিনতেছে, গাড়ি কিনতে পারতেছে, লাইসেন্স করতে পারতেছে না, গাড়ির কাগজ করতে পারতেছে না, বুঝলাম না কাহিনী। 2000 2500 টাকা দিয়ে একটা হেলমেটও নিতে পারছো, তাহলে আবার 2.5 লাখ 3 লাখ 5 লাখ পর্যন্ত গাড়ি কিনে ফেলছে টাকা দিয়ে। আবার এরা তো আজকে সিগন্যাল দিতেছে, এরা তো প্রতিদিন বসে থাকবে না সিগন্যাল দেওয়ার জন্য, নিশ্চয় থাকবে। না না না, থাকবেন আপনারা? থাকবো না জি। ডেইলি কি বসে থাকবেন? না আমরা তো ডেইলি থাকবো না এখানে। আজকে না হয় মনে করেন যে আপনাদের কাজ নাই, বসে আছেন, উপকার করে দিতেছেন, ঠিক আছে। আপনারা যে এখানে বসে সিগন্যাল দিতেছেন, আপনারা অন্যায় করতেছেন, এটা জানেন? অন্যায় করতেছেন না? বলেন, অন্যায় তো করতেছেন। আপনারা এখানে আজকে আপনাদের কাজ নেই, সিগন্যাল দিতেছেন বসে বসে, পরবর্তীতে থাকবেন না। কিন্তু আজকে যদি সিগন্যালটা না দিতেন, উনি যদি একটা মামলা খাইয়ে আসতো না, পরবর্তীতে উনি লাইসেন্সও করতো, গাড়ির কাগজও করতো, কিন্তু হেলমেটও কিন্তু আর এই হেলমেট কাগজ, আচ্ছা কাগজ আর ড্রাইভিং এর কথা বাদ দিলাম, হেলমেট কার সেফটি? হেলমেট নিজের সেফটি। তাইলে নিজের সেফটি, সেখানে নিজের সেফটিটা নিজেই মেনটেন করতেছে না, আর আপনারা তারে সেভ করতেছে, তার নিজের সেফটি থেকে তারাই সেভ করতেছে এরা বসে বসে, যে আপনি ওইদিকে যায়েন না, ওইদিকে পুলিশ ধরতেছে, তাহলে কেমন লাগে বলো? হ্যাঁ এই বিষয়টা খুবই খারাপ ভাইয়া। আজকে দেখো, আজকে হেলমেট নাই মামলা খাবে, তো পরবর্তীতে ওটা শুধরাবে, কিন্তু আপনারা আজকে সতর্ক করে দিলে ও পরবর্তীতে শুধরাবে না, ও আবার সেম কাজ করবে, আবার আশা করবে যে কেউ না কেউ বসে থাকবে, আমারে সেভ করবে, বলবে যে সামনে যায়েন না, সামনে সার্জেন্ট। জি না ভাই, এগুলো করার দরকার নাই ভাইয়া। এগুলো করার কোনো দরকার নেই ভাই, ওনারা আইনের লোক, আইনের কাজ করতেছে, ওনাদের আইনের কাজ করতে দাও। ওনারা আজকে মামলা খেয়ে আসবে, আজকে সতর্ক হবে। তোমাদেরকে একটা কথাই বলবো, আমাদের সবার উচিত কি জানো, যারা গাড়ি কিনতে পারতেছে তারা ড্রাইভিংও করবে, লাইসেন্সও করবে গাড়ির, ঠিক আছে, এমনকি হেলমেটও কিনবে। তো সবার সতর্ক হওয়া উচিত না? সবার অবশ্যই সতর্ক হওয়া উচিত। আর যারা যারা গাড়ি কিনবা তারা অবশ্যই সবসময় চেষ্টা করবা যে গাড়ির কাগজ করবা। তোমরা এই কাজগুলো আর কইরো না, সবাইকে সতর্ক হওয়ার সুযোগ দাও। তোমরা এই সেভ আর দয়া করে কইরো না, ঠিক আছে? তার নিজের সেফটিটা তার নিজের বজায় রাখার সুযোগ দাও। যাই হোক গাইস, এই হচ্ছে ব্যাপার সেবার। ভাইদের কিন্তু আমি বুঝাই দিছি, যারা 2 লাখ 5 লাখ 7 লাখ দিয়ে গাড়ি কিনতে পারতেছো, তারা অবশ্যই গাড়ির কাগজও করতে পারবা, ড্রাইভিং লাইসেন্সও করতে পারবা, আর হেলমেটের সাথে কিনতে পারবা। তো তোমরা সবসময় সতর্ক থাকবা আর নিজের সেফটিটা নিজে বজায় রাখবা। তো এই হচ্ছে ব্যাপার সেবার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা। আর ভাইদেরকে আমি বুঝাই দিছি, ভাইরাও আর এই কাজ কখনোই করবে না। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, পাশে বেল আইকন প্রেস করে দিবা। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।